কারণে আমি যখন লন্ডন গেছিলাম, তারেক রহমান সাহেব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি কিন্তু আমাকে ইলেকশনের ব্যাপারে জিজ্ঞেস করছেন। আমি ওনাকে লজ্জিত হয়ে বলছি যে আমি আজকে আপনার সাথে এই বিষয়গুলো আলাপ করতে আসি নাই। উনি আমাকে আমাদের দলের এই সাবেক চেয়ারম্যান অর্থাৎ আহ্বায়ক সলমান চৌধুরী, এখন আমাদের দলের যিনি সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ, উনি আপনার দেখছেন না একটা চিঠি দিছে বিভিন্ন জেলায়। উনি চাইছিলেন আমাদের এই তিনজনের জন্য উনিও একটা চিঠি দিবেন, কিন্তু আমি ওনাকে বলছি যে আপনার এই বিষয়ে আলাপ করার জন্য আমি আজকে আসি নাই। আমি আসছি, এই সরকারের পতন হয়েছে। আমি ওনাকে বলছি যে 111-এ শেখ হাসিনা 111 গভর্নমেন্টের সাথে কিন্তু সে কম্প্রোমাইজ করছে বলে সে ক্ষমতায় গেছে। আপনাকে এই গভর্নমেন্টের সাথে কম্প্রোমাইজ করতে হবে, তাইলে আপনি ক্ষমতায় যেতে পারবেন। এদেরকে আপনি আন্ডার এস্টিমেট করিয়েন না। খালেদা জিয়া ওদেরকে আন্ডার এস্টিমেট করছিল 111 সরকারকে। কেন করছিল? কারণ এরা খালেদা জিয়ার পায়ের কাছে বসার যোগ্য না, কারণ এরা তো ছোট আছিল। মইনুল আহমেদ সাইদ ইস্কান্দারের বন্ধু ছিল। তো আমি ইসলামিক টেলিভিশনে প্রথম চাকরি করতাম, তখন সাইদ ইস্কান্দার সাহেব ছিল ইসলামিক টিভির চেয়ারম্যান। মইনুল আহমেদ সহ ওনারা সবাই আড্ডা দিতেন, আমি ছিলাম ছোট, আমারও রাখতেন ওনাদের আড্ডার মধ্যে। তো আমি দেখছি ওনারা খালেদা জিয়ার সামনে কি হয়ে থাকতেন, বিলাই হয় না, বিলাই হয়ে থাকতেন। কারণ ওনারা যখন ক্যাপ্টেন জিয়াউর রহমানের বাসা যাইতেন, তখন জিয়াউর রহমানকে খুব ভয় পাইতো, পিছন দিয়ে যাইতো খালেদা জিয়া, ওনাদের খাওয়াই টাওয়াই পিছন দিয়ে বাইর করে দিত। তো খালেদা জিয়া এদেরকে ঘরে, এরা যখন নেগোশিয়েট করতে গেছিল, খালেদা জিয়া এদেরকে বাইর করে দিয়েছে, এরা সব বেইমান গাদ্দার, এদেরকে আমি আর্মি চিফ বানাইছি, এদেরকে বানাইছি, এরা আমার ছেলের গায়ে হাত তুলছে, এরা যাতে আমার চোখের সামনে না আসে। রাজনীতি খুব জটিল একটা জিনিস। আপনার চাকর লোকটাও একটা সময় আপনার উপরে উঠতে পারে, তাকে আপনি উপরে উঠলে হেরে চাকর হিসেবে বলতে পারেন না, তাকে গুরুত্ব দিতে হয়। বেগম খালেদা জিয়া তো আপসীন নেত্রী, ওনার তো এটা সুবিধাও আবার অসুবিধাও, বুঝছেন? তো খালেদা জিয়ার কাছে কিন্তু তারা নেগোশিয়েট করতে গেছিল, খালেদা জিয়া তাদেরকে কি দেয় নাই, স্পেস দেয় নাই। কিন্তু শেখ হাসিনা দেখেন, এরা বিএনপি পন্থী লোক সব, এই মাসুদ উদ্দিন চৌধুরী, এই যে মইনুল আহমেদ, এরা তো বিএনপি পন্থী লোক সব। হাসিনা এদের সাথে নেগোশিয়েট করছে। আমি তারেক সাহেবকে বলছি, আপনি 111-এ তারা নেগোশিয়েট করে ক্ষমতায় গেছে, আপনি এটা, উনি আমার কথায় হাসি বলছে আপনি 111-এর ঘটনা সব জানেন? তা আমি বলছি না, আমি সব জানি না, কারণ আমি তো ওনারে কইতে পারি না যে আমি সব জানি। আমি বলছি না, আমি আপনার থেকে বেশি জানি না, আপনি অবশ্যই বেশি জানেন। আমি আলোচনাটা ওই দিকে নিচ্ছি, নির্বাচন, নিজের আসন, এগুলো নিয়ে আমি আলোচনা করি নাই।